দর্শক, এই মুহূর্তে আমরা সিলেটের দক্ষিণ সুরমা মংলবাজার যে রেল স্টেশন আছে, স্টেশনের ঠিক পাশেই চট্টগ্রাম থেকে যে উদয়ন এক্সপ্রেস সিলেট যাওয়ার পথে তারা যে এক বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। আমরা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মংলবাজার রেল স্টেশনের ঠিক পাশেই। আমরা যতটুকু জানতে পারলাম যে চট্টগ্রাম থেকে আসার পথে সিলেট যাওয়ার পথে কিন্তু আমরা দেখতাম চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে এই যে রেল ভয়াবহ দুর্ঘটনা। তারা যে ইঞ্জিল, এটা ইঞ্জিল নেই, ইঞ্জিল আগের চাক্কা যে আগে যে ইঞ্জিলটা থাকে, ইঞ্জিলটা কিন্তু উল্টে গেছে। ভয়াবহ দুর্ঘটনা চট্টগ্রাম থেকে আসার পথে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মংলবাজার রেল স্টেশনের পাশে একটা বগিও দেখতে পারলাম উল্টেছে। একটু যদি আপনারা দেখায় যে সামনের যে ইঞ্জিনটা যে একটা আছে, এটা একেবারে উল্টে কিন্তু রেল লাইনের পাশে পড়ে গেছে। আর এই বগিটা দেখতে পারলাম তিনটা নেই, আমরা ইঞ্জিন সহ তিনটা বগি উল্টে গেছে। ভালো আছেন আপনারা? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি? বাড়ি জাহানপুর। জাহানপুর। ট্রেন যাত্রী আসলেন? কোন জায়গা থেকে? চিটাগাং থেকে। চিটাগাং থেকে? তারা কক্সবাজার গেছে। কক্সবাজার গেছিলাম। কক্সবাজার থেকে আর উদয়ন এক্সপ্রেস। কতজন যাত্রী আসলে আপনারা? আমার ছোট ভাই আসলে পাক্কা হয়ে যান। পাক্কা হয়ে যান? কোনো কিছু হয়েছে? জি না। এই যে আগে বগে আসলে প্যাসেঞ্জারও কোনো কিছু হয়েছে? জি না। আপনি আসলেন? আমি আসলাম। একটু থাকুক ভাই, প্যাসেঞ্জারও কোনো ক্ষতি হয়েছে? প্যাসেঞ্জারও বলতে টুটাফাটা হয়েছে আর এমনি মারাত্মক কিছু হয় নাই। আর এটা তো ক্যান্টিন ছিল আর যাত্রীর ডাব্বাটা এইখানে ছিল আসলো। হ্যাঁ হ্যাঁ, এমনি মাথা উতা ফাটছে, এইগুলা একটু টুকটাক বড় ধরনের কিছু হয় না। ইনশাআল্লাহ এটা হেফাজত করছে ভাই। জি, আগর যে কয়টা বগি? তিনটা বগি। ইঞ্জিল সহ তিনটা বগি। আমি যাত্রী ছিলাম এখানে। আপনি যাত্রী? আমি কুলাওয়া থেকে উঠছি, সিলেট যাইমু। হ্যাঁ ভাই, আমি তো কইতাম আমরা তো পিছনে ডাব্বা ছিলাম, হঠাৎ দেখি গাড়ি মানে এই প্লেটফর্ম থেকে আমি দুইজন মুরব্বী এইভাবে করতেছিলাম, তো ওই মনে এরা উঠবো, সাথে সাথে কি ওইদিকে মানে ট্রেন থামিয়ে গেছে। এটাই তো, ড্রাইভার সব হয়তো ঘুমিয়েছিলেন আর নাইলে আনপ্রিপারেশন ছিল, এই জন্য এটা উদয়ন। হ্যাঁ, সপ্তাহ শেষে আল্লাহ যে মানুষের হেফাজত করছে, এইটাই সবচেয়ে বড় জিনিস। না, কোনো ক্ষতি হয়েছে না, টুটা ফাটা ফাটছে, কিছু হালকা চলছে এগুলো আর কি। অসংখ্য ধন্যবাদ। দেখতে পারা যে আসলে ভয়াবহ একটা দুর্ঘটনা। আমরা এই মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মংলবাজার যে রেল স্টেশন আছে, রেল স্টেশনের সামনে আমরা দেখলাম যে কেন যে তিনটা ইঞ্জিন সহ তিনটা বগি কিন্তু আসলে আলহামদুলিল্লাহ যতটুকু জানতাম পারলাম যে তেমন যাত্রী যারা আসলো তেমন বড় কোনো ধরনের ঘটনা ঘটছে না। একেবারে রেল লাইনটাকে নিচে উল্টে গেছে, একবারে উল্টে গেছে। আসলে আমি জানতাম পারছি আমার বন্ধু রাজনে আমার লাগে যোগাযোগ করছে, তো তাই সিলেট থেকে যাওয়ার পথে তো তাই ফোন করায় আমি এই খবরটা আসলে জানা পরে খুব দ্রুতভাবে আপনারা কই সরাসরি লাইভটা দেখাই। দেখতে পারা যে আসলে অনেক বড় একটা ঘটনা। যতটুকু জানতাম বললাম যে প্যাসেঞ্জারের বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে না, একটু আতে
যতটুকু জানতে পারলাম একটু হাতে পায়ে সমস্যা হয়েছে। তো এখন পর্যন্ত প্যাসেঞ্জারও বড় ধরনের কোনো ক্ষতি হচ্ছে না। তবে গাড়িটা দেখতে পারা যায় যে উদয়ন এক্সপ্রেসটা কিন্তু রেল লাইন থেকে রেল লাইন পারে কিন্তু উল্টে একবারে 3টা বগি যতটুকু দেখতে পারলাম। আমরা দোয়া করি আল্লাহ আমরা সব ধরনের বিপদ থেকে রক্ষা দেখতে পারলাম যে আমরা আজকে একটা সিলেটের ফেঞ্চিগঞ্জ উপজেলা 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে আজকে একটা বড় ধরনের একটা সড়ক দুর্ঘটনা হয়েছে। 2 জন ভাই স্পট ডেড আসলা। আসলে আমরা বিশেষ করে সিলেট টু মৌলভীবাজার রোডে যারা আছে তারা সবে জানি আমরা আসলে খুব শোকাহত। আর এখন এই যে মংলবাজারে এই ঘটনাটা ঘটলো, আচ্ছা আপনারা আপনি আসলেন ড্রাইভার ভাই তো কিছু কই যাবেন কেন প্যাসেঞ্জার কেউ আর আসেনি ভাই, সব রাস্তায় তো যদি আপনারা দেখাই এই ওই লোকের রেল লাইন, আর রেল লাইনের দেখতে পারা যে রেল লাইন পার হইয়া কিন্তু যে বগিটা আছে বগিটা কিন্তু উল্টিয়া নিচে গেছে। ইঞ্জিল সহ 2টা বগি আর একটা বগি দেখায় যে অর্ধেক রেল লাইনও রয়েছে, তারপরেও উল্টি গেছে। যাই হোক যতটুকু জানতাম বললাম যাত্রী তেমন একটা ক্ষতি হয়েছে না। এটা তুলিলই না এরাই মাল চিন্তাই করে, এরাই চিন্তাই করে মাল যাতে ট্রেনের উপরে কোনো মানে তুকাই মানে মানুষ থাকতে পারে না। মাল তো ট্রেনের ছাত্র মাল চুরি হয়েছে, আমার ব্যাগ মিলতেছে না ভাই, না ও ট্রেনেরও চাইছেন মাল ট্রেনেরও চাই টাকা ছিল ব্যাগের ভিতরে, ব্যাগ টাকা পয়সা সব নিয়ে গেছে। রেল স্টাফ আপনি এইগুলা রেল স্টাফে কিভাবে 7 রুপিয়া মানুষ উঠে? এই তো 7 রুপিয়া তাতনাতে আপনার ব্যাগ চুরি হয় না, আমার ব্যাগ চুরি হয় না। তোমরা কয়জন আছো? আরে ভাই সব তো মাল দেখানো নামলো এখান থেকে আপনার সামনে থেকে ব্যাগ লইয়া গেল কি আপনার এই লোকগুলো ট্রেনের উপরে যে আমি দেখি না, ঠিক আছে এরকম ব্যথা পাইছে যারা ছিল তারা ব্যথা পাইছে, আমি দেখি না কেউ মারা যাইছে এমনকি না, কিন্তু বেতনের ভিতরে আমাদের কোনো প্যাসেঞ্জার নাই, খাবার পক্ষে কোনো প্যাসেঞ্জার নেই, আমাদের স্টাফ ছিলাম। হ্যাঁ ভিতরে ঢুকে আমরা ক্যান্টিনে তো কিন্তু
প্যাসেঞ্জার ছিল না, আমরা স্টাফ শুধু খালি ঘুমাইছিলাম। জি এটা ক্যান্টিন, জি এটা স্টাফের, এটা সব আমরা স্টাফ ছিলাম, এই জায়গায় কোনো যাত্রী হয় না। জি ট্রেনের ক্যান্টিন। দর্শক আসলে ইঞ্জিলের পাশে যে ট্রেনের মধ্যে যে ক্যান্টিনটা থাকে এই ক্যান্টিনটা কিন্তু এইটা, আর এরপরে যে বগিটা দেখতে পারা যে এটা কিন্তু যাত্রী আসলা, তবে যতটুকু জানতাম পারছি আসলে যাত্রীদের তেমন একটা ক্ষতিও নেই। তো এই বগিটা যারা ছিলা যে ট্রেনের স্টাফ যারা আসলা তারা এই দেখতে পারা যায় সরাসরি তারা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন, তারা একটু দুঃখ পাইছেন। তবে এখানে অনেকের কিন্তু অনেক যাত্রী কিন্তু আসলে অনেক কিছু পাইতেছে না, হারাইয়া গেছে, চুরি হয়ে গেছে।